স্যার, আমরা এত রাতে ঠিক কোথায় যাচ্ছি বলুন তো? তোমার কি মনে হয় আমরা এত রাতে কোথায় যাচ্ছি? আমার যেটা মনে হয় সেটা হতেও পারে, আবার নাও হতে পারে, বলা যাচ্ছে না। আরে তুমি বলো তো দেখি, আমার ম্যানেজার আমার সাথে থেকে আমার ব্যাপারে কি কি জানতে পেরেছে, বুঝতে পেরেছে, সেটা আমি একটু দেখি। আমার তো মনে হচ্ছে আমরা 8 বছর আগে যেখানে ছিলাম সেখানে যাচ্ছি। হ্যাঁ, ঠিক বলেছো, সেখানেই যাচ্ছি। কিন্তু স্যার, আমরা আবার ওখানে কেন যাচ্ছি? কেন আবার? ও আমার মেয়েকে মারার চেষ্টা করেছিল না? এর শাস্তি তো ওকে পেতেই হবে। আর তার জন্যই আমি আবার ব্যাক করছি মাফিয়া ওয়ার্ল্ডে। মিমিকে মারার চেষ্টা করেছি, তা আবার মাফিয়া ওয়ার্ল্ড থেকে। এত বড় সাহস কার ভাই? হ্যাঁ, সেটাই তো দেখতে যাচ্ছি। Lucky girl, she got married to a boy like you. She'd kick you out if she ever knew about all the you told me to. আরে ওয়েলকাম মিস্টার চিয়ন জেকে, ওয়েলকাম। কতদিন পর তোমার সাথে দেখা। সেই যে না বলে লাপাত্তা হয়ে গেলে, আর তো এলেই না এদিকে। আজ কি করে আসা, নাকি কিং আবার ব্যাক করলো? চিয়ন জেকে, সরি টু সে হি ইজ নট মাফিয়া কিং, আই অ্যাম মাফিয়া কিং, ওকে? আরে তুইও না, উনি তো শুধু বললেন, এতেই তো এই অবস্থা। আর যদি ওনার বলাটাই সত্যি হয়ে যায়, তাহলে তোর কি হবে বলতো? ইয়েস, আই অ্যাম ব্যাক ইন দ্য মাফিয়া ওয়ার্ল্ড। তোর কিং এর চেয়ারটা বরং এবার ছাড়ার জন্য প্রস্তুতি নেই। 8 বছর অনেক আইস করেছিস, আর করা লাগবে না। ও রিয়েলি, ওয়েলকাম ব্যাক, হোয়াট আ সারপ্রাইজ ব্রো। এবার তোমার কিং এর চেয়ারটা তো তোমাকে ছাড়তেই হবে, কেননা এই চেয়ারের যোগ্য কিং চলে এসেছে। থ্যাংক ইউ, বাট আমি এত সহজে এই চেয়ারটা চাইছি না। আমি আমার যোগ্যতা এই চেয়ারটা হাসিল করে নিতে চাইছি, যেমন 8 বছর আগে নিয়েছিলাম। ওকে, নো প্রবলেম, আমরা জানি তুমি পারবে। জাঙ্কুক, ছাড়বো না আমি তোকে, জাস্ট মেরে দেব। আরে তুই তো ভুল একটা করেই ফেলেছিস, আমার মেয়েকে মারার চেষ্টা করে। আর কথা ভুল করবি? তুই বরং ভুল করতে থাক, আর আমি তোকে এক এক করে শাস্তি দিতে থাকি, ঠিক আছে? সিরিয়াসলি, ও তোমার মেয়েকে মারার চেষ্টা করেছে? ও ভাই, তোর এত বড় সাহস হলো কি করে? আজ তোর এই ভুলের জন্য তোর মাফিয়া ওয়ার্ল্ডের চেয়ারটা গেল হাত থেকে। অনেক কষ্ট পেয়েছিলি, সেটাও রাখতে পারলি না। ওহো, এখানে দেখি ডিল করা হচ্ছিল। কাশ, কিমসং এর সাথে ওর ডিল ক্যান্সেল। ডিলটা আমি কনফার্ম করছি। জাঙ্কুকের কাজকর্ম দেখে কিমসং খুব রেগে যায় আর সেখান থেকে বেরিয়ে আসে। আর এইভাবে চলে কেন গেলি? পার্টিতে তো মজাই করা হলো না। মনে হচ্ছে তুই বাসায় চলে গিয়েছিস, তাই না? হ্যাঁ, কিন্তু তুই কি করে জানলি? ইটস মাই কার্মা। মানে কি বলতে চাইছিস তুই? প্রথমেই বলছিস সরি ভাই, এখন তোকে আরো অনেক কিছু সহ্য করতে হবে। সরি ব্রো, আমি জানতাম গাড়িটা তোর খুব ফেভারিট, কিন্তু কিছু করার ছিল না। আমার মেয়েকে মারার চেষ্টা করেছিলি, আজ গাড়ি পড়িয়েছি, কাল তোকে পড়াবো। রেডি থাকিস। আমার সাথে পাঙ্গা নিয়েছিস, অনেক ওয়ার্নিং দিয়েছি তোকে, শুধরলি না। আর এর ফল তো তোকে ভুগতেই হবে। আর শুধু তুই না, তোর পুরো ফ্যামিলি ভুগবে। বাবা, কি সুন্দর মেয়ে অসুস্থ আর বাবা কিনা সারা রাত বাইরে কাটিয়ে বাড়িতে এখন এসেছে। সে নাকি আবার আদর্শবান বাবা হবে। পাপা, প্রিন্সেস, এখন কেমন আছো তুমি? ভালো, কিন্তু পাপা, তুমি কালকে আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? আই সরি প্রিন্সেস, একটা জরুরি কাজ করে গিয়েছিলাম, তাই যেতে হয়েছে। বাট আই প্রমিস আর যাবো না তোমাকে ছেড়ে। ওকে, বাট জিমিন প্রমিস করো। জিমিন প্রমিস। জিমিনের নাম ও কি করে জানলো? জিমিন ওর মা, দ্যাটস ওয়াই জিমিনের নামটা জানা বড় কোনো ব্যাপার না। তে
তুমি প্রতিবার এমন করো, কেন করো বলো তো? তুমি তাড়াতাড়ি যাও, রেডি হয়ে আসার চেক আপ করতে যাবে। এই তোমার সমস্যা কি বলো তো? তুমি এমন কেন করো আমার সাথে? তুমি সে কাল রাত থেকে শুরু করেছো যে চেক আপে যেতে হবে, চেক আপে যেতে হবে, আর আমি যখন বলেছি আমি যাবো না, তার মানে আমি যাবো না। তুমি যতবারই বলো না কেন। আচ্ছা তোমার কি মুখ ব্যথা হয়নি? এত বাচাল, আমি না আল্লাহর কাছে প্রে করছি যেন আমার ছেলে তোমার মতো বাচাল না হয়। এটা কিন্তু ভুল কথা। হ্যাঁ, তুমি কেন চেক আপে যাবে না? তোমার চেক আপ করতে যেতে হবে। দেখো, ডক্টর কিন্তু গতবার বলেছিল তুমি এখনো স্টেবল নও, দ্যাটস ওয়াই তোমার যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আরে ভাইয়া তেমন কিছুই না, আমি তোমাকে বলছি শোনো, ডাক্তাররা তো কত কিছুই বলবে তাই না, সব তো শুনতে হবে না। আর আমি জানি আমি আর আমার বেবি দুজনেই ঠিক আছে, ডক্টররা বললেই তো আর হবে না। তো ডক্টররা তো আছে শুধু একেতে টাকা নেওয়ার জন্য। একেতে ওষুধ দিবে, একেতে টাকা নেবে, শুধু আমাদের টাকা লস করে না কোনো লাভ নেই, বুঝলি? এইসব বললে একদম হবে না। আমি মনে করি আমাদের কাছে এতটুকু টাকা আছে যেটা দিয়ে তোমার চেক আপ খুব ভালোভাবে হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আমি টাকার ব্যবস্থা করছি, তুমি চুপচাপ যাও সুগার সাথে আমি যে চেক আপটা করে এসো। কারণ এখানে এটা আমাদের বেবির ব্যাপার, সো তোমাকে বেবিকে দুজনকেই ভালো থাকতে হবে ডেলিভারির আগ পর্যন্ত, ঠিক আছে? তাড়াতাড়ি যাও। আরে দেখ, তোমরা তো দেখছি আমার কোনো কথাই শুনবে না। আচ্ছা, এত বেবি না, বেবিটা হোক না, তখন তোমাদের ঘাড়ে বসিয়ে দেব, তখন বুঝবে কেমন লাগে। ছোট মাম্মা বলো শোনো। আচ্ছা, তোমার এখানে যে আছে সে তোমার ভাই তাই না? তোমার ছোট্ট ভাই। আচ্ছা, ও কবে আসবে? আমি ওর সাথে খুব খেলবো। তোমার ভাই খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবে। কি হয়েছে সুবিন, চেহারা 12টা বাজে বসে আছো কেন? দেখে তো মনে হচ্ছে খুব টেনশনে আছো। আর বলো না ভাই, মারাত্মক টেনশনে আছি। কেন, কি হয়েছে? আমাকে একটু বলো, দেখি কোনো হেল্প করতে পারি কিনা। জিমিন, টন্ট মেরো না, আমি জানি তুমি আমার হেল্প করতে পারবে। আচ্ছা ঠিক আছে, এখন বলো তো শুনি যে কি এমন হয়েছে যার কারণে সিনিয়র অফিসার মুখে 12টা বেজে আছে আজ। কি হয়েছে? আরে বলো না, আজ সকালে আরো একটা লাশ পাওয়া গেছে। বুঝলাম, সন্দেহ করছো কাকে আবার? চিয়নজেকে। সুবিন জিমিনের হাতে দুটো ছবি দেয়, একটা ছিল একটা ছেলের ডেড বডি, আর একটা ছিল একটা মেয়ের ডেড বডি। শুনেছি মোল্লার দর মসজিদ পর্যন্ত, আর তোমাদের দর ঘর পর্যন্ত, এর বেশি তোমরা আর কিছুই করতে পারবে না। মানে কি জিমিন? মানেটা হলো এই যে ছবিটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ছেলেটার খুন জেকে করলেও মেয়েটার খুন জেকে করেনি, সেটা আমি কালকে যখন লাশটা দেখেছিলাম তখনই বুঝেছি যে এটা জেকের কাজ নয়। কিন্তু তুমি এতটা শিওর কি করে হচ্ছ যে এই খুনটাও করেনি? এবার তোমাকে বলতেই হবে সবটা, কিছু করার নেই। দেখো, ও তোমাদের কাছে মিস্টার মাফিয়া কিং চিয়নজেকে, যার শরীরের প্রত্যেকটা জায়গায় আমি মিশে আছি। জিমিন প্লিজ আর না, এবার বলো সবটা, চিয়নজেকে তোমার কে হয়? ইজ মাই বেবিস ফাদার। হোয়াট? ইয়েস, সে আমার সন্তানের বাবা। সিরিয়াসলি জিমিন, তুমি এটা আগে কেন বলনি? তাহলে অনেক আগেই আমরা ওকে ধরে ফেলতে পারতাম। কি করে বলতাম সুবিন? সে তো হলো সে আমার সন্তানের বাবা, কোথাও না কোথাও আমি তাকে এখনো ভালোবাসি, তাহলে কি করে বলতাম তার কথা? এন্ড সুবিন প্লিজ, তুমি জাঙ্কুকে ধরো না। দেখো, সবটা না জেনে এসব করা ঠিক হবে না, তাই বলছি প্লিজ ওকে ছেড়ে দাও। জিমিন, তুমি কথা বলছো? সিরিয়াসলি তুমি? হ্যাঁ সুবিন, আমি বলছি। আমার বিশ্বাস হচ্ছে না তো জিমিন, তুমি বলছো। যেখানে এসব বাদ দাও। আচ্ছা, তুমি তো বললে যে ও খুন করেছে, তো সুবিন কোন বেসিসে ধরবে তুমি? কারণ একজন খুন করেছে, তাই তারা মাফিয়া কিং। সুবিন, তুমি বলেছিল মাফিয়া ওয়ার্ল্ড থেকে 8 বছর আগে বেরিয়ে গেছে, তো কোনো কনফার্মেশন নেই যে তো ও মাফিয়া ওয়ার্ল্ডে আবার ব্যাক করেছে। সো প্লিজ জিমিন, চল তো এক জায়গায় যাবো। কোথায় যাবো? আরে চলে না, তারপরে বলবো, দেখতে তো পারবি গেলে। আগে বল কোথায় যাবো, তারপরে। উফ, এত কথা কেন বলিস বলতো? চল, গেলে দেখতে পারবি, আমি তখন দিল্লি চলে যাবো না। আচ্ছা ঠিক আছে চল। জিমিন আর লিসা রাস্তা দিয়ে হাঁটছিল, আর তখন কুকি ওদের হাত ছেড়ে দৌড়ে সামনে চলে যায়।